তো আজকে বানাবো আমি সিলভার কাপ মাছের টপকা ঝাল। তো দেখো এখানে আমি আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে আছে সর্ষে বাটা, হলুদ আর কালো সর্ষে, আর এখানে দেখো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর আছে ধনেপাতা কুচি। তো চলো আমি সর্ষের তেলে বানাবো। তো দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নেব। তো দেখো পেঁয়াজ একদম ফ্রাই হয়ে গেছে। তো এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এটাকে ভালো করে ফ্রাই করে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনের, ততক্ষণ আমি এইভাবে ফ্রাই করে নেব। আদা রসুনের একটা কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি এই সিলভার কাপ মাছের টপকা ঝালটা খেতে ভীষণ ভালোবাসি। প্রথমে যখন আমি শুনেছিলাম আমারও খুব ঘেন্না লেগেছিল যে টপকা মাছের ঝাল, বাবা মাছটা ভাজা হবে না, ইস কি বিচ্ছিরি খেতে লাগবে। তো এটা আমি শ্বশুরবাড়িতে খেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি বলেছিল টপকা মাছের ঝাল করবো, খাবে? আমি বললাম কেমন, বললো খেতে ভালো, জানি না তোমার ভালো লাগবে কিনা। তো খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিল। আমি এই মাছের কাইটা দিয়েই ভাতটা খেয়ে নিয়েছিলাম, আর লাস্টে বসে বসে মাছটা খেয়েছিলাম। তাই তোমাদেরকে বলছি তোমরা একবার বানিও, আমি যেইভাবে বানাচ্ছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলো, আদা রসুন প্রায় আমার ফ্রাই হয়ে গেছে। কথা বলতে বলতে দেখো আদা রসুনটাও আমার ফ্রাই হয়ে গেছে অনেকটাই। তো এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। যে যেমন ঝাল খাবে সেরকম ঝাল ব্যবহার করবে। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, এটাও আমি মিশিয়ে নেব। আমি দিয়ে দেবো কোচানো টমেটো। তো আমার ভালো করে মশলাটা মেশানো হয়ে গেছে, এবার আমি দেখো জল দিয়ে দেবো। অনেকটা পরিমাণে জল লাগে, এক মুখ টাইপের জল লাগে, আর এটা হতে মোটামুটি 20-25 মিনিট টাইম লেগে যায়। তো চলো এবার দিয়ে দেবো সর্ষে বাটা, জলটা একটু ফুটে উঠলে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার দিয়ে দেবো সর্ষে পেস্ট, দিয়ে দিলাম। মানে মাছগুলো তুলে দেবো, মাছ তুলে দিচ্ছি। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকা দিয়ে দেবো। না জলটা মুড়িয়ে একদম শুকিয়ে আসছে, একটুখানি হচ্ছে গ্রেভি গ্রেভি, ততক্ষণ আমি এরকম করে সেদ্ধ করে নেব। হয়ে গেল টপকা মাছের ঝাল।